একদিন মদিনার এক প্রান্তে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে এক জমকালো দাওয়াতের আয়োজন করা হলো। চারদিকে সাজসজ্জার জাঁকজমক, আলো ঝলমলে পরিবেশ, ঘরে ঘরে আনন্দ আর উৎসবের আমেজ। শহরের বড় বড় ব্যবসায়ী, সম্মানিত লোকজন সবাইকে আমন্ত্রণ জানানো হলো। এক এক করে অতিথিরা আসতে লাগলেন। তখন হজরত কুলসুম রাদিয়াল্লাহু আনহা ছিলেন সচ্ছল জীবনের অধিকারী। সোনার গয়না, উন্নত খাবার, আরামদায়ক জীবন সবই ছিল তার কাছে। অন্যদিকে তার বোন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুব সাধারণ ও দরিদ্র জীবনযাপনে অভ্যস্ত। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে অনেক সময় খাবারও থাকত না, তবু তার কাছে ছিল এক অমূল্য সম্পদ, আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় ঈমান। যখন সবাই সেই দাওয়াতে পৌঁছতে শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে যাচ্ছিলেন। কিন্তু তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একা বসেছিলেন নিজের ঘরের এক কোণে নিঃশব্দে। কিছু সময় পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে পৌঁছলেন। সবাই উঠে দাঁড়ালো, সালাম দিল, বলল, ইয়া রাসূল আল্লাহ, আমরা তো আপনাকেই অপেক্ষা করছিলাম। হজরত কুলসুম রাদিয়াল্লাহু আনহা খুশি মনে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আজ আপনি আমার ঘরে এসেছেন, আমি খুব আনন্দিত। অনুগ্রহ করে বিশ্রাম নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকালেন। অনেক চেনা মুখ দেখলেন, কিন্তু একটি মুখ তার চোখে পড়ল না, তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের মুখ। তিনি কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে আমার মেয়ে কুলসুম, আমি দেখছি তুমি শহরের প্রায় সবাইকে আমন্ত্রণ করেছ, ধনী, গরিব, আলেম, সম্মানিত সবাইকে, কিন্তু একজনকে আমি এখানে দেখতে পাচ্ছি না। কুলসুম রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, কে আব্বাজান, কাকে আমি ভুলে গেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, একটু ভাবো, তিনি তোমার খুব প্রিয়, তোমারই আপন বোন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের মুখের হাসি ম্লান হয়ে গেল। তিনি চুপ করে গেলেন। ভালো করেই জানতেন কেন তিনি ফাতিমাকে ডাকেননি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরিদ্র ছিলেন, তার পোশাক ছিল সাধারণ। তিনি ভেবেছিলেন এত ধনী অতিথির ভিড়ে বোনের সাদাসিধে উপস্থিতি হয়তো তার মান সম্মান কমিয়ে দেবে। এই কারণেই তিনি ফাতিমাকে আমন্ত্রণ জানাননি। অন্যদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে ছিল সম্পূর্ণ নীরবতা। না ছিল খাবার, না আলো, না সাজসজ্জা, কিন্তু ছিল চোখের জল আর ধৈর্য। দুই সন্তান হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুমা ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধায় কাঁদছিল। তারা এসে কাঁপা কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সন্তানদের কান্না শুনে ঘর যেন কেঁপে উঠল। মায়ের বুক ফেটে যাচ্ছিল, চোখের অশ্রু থামছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু আমার এই ছোট্ট সন্তানদের কষ্ট সহ্য করতে পারি না। আমার ঘরে নেই খাবার, নেই টাকা। হে আমার রব, তুমি তোমার রহমতে কোনো ব্যবস্থা করে দাও। মায়ের এই মিনতি যেন আরশে পৌঁছে গেল। ফেরেশতারাও ব্যথিত হয়ে গেল। ওদিকে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে তখন সাজানো টেবিলে কোরমা, পোলাও, মাংস, মিষ্টান্ন সব প্রস্তুত। সবাই হাসি খুশি, আনন্দে ভরপুর। কিন্তু সেই দাওয়াতে স্থান পেলেন না সেই নারী যিনি জান্নাতের রানী, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে ক্ষুধায় কাঁদছে ছোট্ট হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা। বিপর্যস্ত মা কোনো উপায় না দেখে হাঁড়িতে পানি বসালেন। সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সোনা, বাইরে গিয়ে একটু খেলো, অল্প সময়ের মধ্যেই খাবার নেধে ফেলব, তারপর তোমাদের ডেকে নেব। আসলে হাঁড়িতে ছিল শুধু পানি, কোনো খাবারই ছিল না। শুধু সন্তানদের মন ভোলানোর জন্যই এটা করলেন। তারপর কান্না থামিয়ে সেই ফাঁকা হাঁড়ির দিকে তাকিয়ে চুপচাপ দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমার সন্তানদের ক্ষুধার কষ্ট কমিয়ে দাও। ওদিকে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে
এক দাসী এসে বলল, মা, সবকিছু প্রস্তুত, এখন আপনি এসে খাবার দেখুন। যখন কুলসুম রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরে এসে এক এক করে হাঁড়ির ঢাকনা তুললেন, হঠাৎ অবাক হয়ে দেখলেন সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। পোলাও, কোরমা, মাংস সবই যেন শক্ত পাথরের মতো। ভয়ে তিনি চিৎকার করে উঠলেন, হে আল্লাহ, এটা কি হলো? এখন আমি কি করব? সব অতিথি তো খাবারের অপেক্ষায় বসে আছে। লজ্জায় ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ছুটে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, সব কিছু নষ্ট হয়ে গেছে, সব খাবার পাথরে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, হে কুলসুম, তুমি শহরের সবাইকে আমন্ত্রণ করেছ, কিন্তু ভুলে গেছ বা ইচ্ছে করে বাদ দিয়েছ আমার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। আজ সে ও তার সন্তানরা ক্ষুধার্ত, আর তুমি ধনীদের খাওয়াচ্ছ। তুমি জানো না, তার চোখের জল আরশে পৌঁছে গেছে। আল্লাহ তোমার এই গাফিলতি আর অহংকার সহ্য করেননি, তাই তোমার দাওয়াতের খাবার পাথরে পরিণত হয়েছে। এই কথা শুনে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কেঁপে উঠলেন। ভয়ে কাঁপতে কাঁপতে চোখের জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি তো এমন কিছু ভাবিনি। আমি ভেবেছিলাম গরিব বোনকে না ডাকলে মান সম্মান থাকবে, কিন্তু আজ বুঝলাম আমি বড় ভুল করেছি। কুলসুম রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার এত বড় আয়োজন, এত মানুষ এসেছে, সব খাবার পাথরে পরিণত হয়েছে। যদি আমি আজ কিছু পরিবেশন করতে না পারি, আমার সম্মান শেষ হয়ে যাবে। আপনি দয়া করে বলুন, আমি কিভাবে মুক্তি পাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে কুলসুম, এর সমাধান আমার কাছে নয়, এর সমাধান তোমার বোন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের কাছেই আছে। এই কথা যেন বজ্রপাতের মতো পড়ল কুলসুমের হৃদয়ে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বারবার বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি কি করেছি? আমি কিভাবে আমার প্রিয় বোনকে কষ্ট দিয়েছি? অবশেষে তিনি এক মুহূর্তও দেরি না করে চোখ ভরা অশ্রু নিয়ে ছুটলেন বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরের দিকে। কিছুক্ষণ পর দরজায় পৌঁছে কাঁপা কণ্ঠে ডাক দিলেন, ওহে আমার প্রিয় বোন ফাতিমা, তুমি কোথায়? এই ডাক শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন। চেহারায় প্রশান্তি, চোখে কোমলতা, আর হৃদয়ে আল্লাহর নূর। তিনি বললেন, বোন কুলসুম, তোমাকে এত অস্থির লাগছে কেন? আজ তো তোমার ঘরে দাওয়াত, এত বড় অনুষ্ঠান, এই সময়ে তুমি আমার কাছে কেন এসেছো? হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চোখ ভিজে গেছে অশ্রুতে। কাঁপা গলায় বললেন, ও ফাতিমা, আমার বোন, আমি খুব বড় ভুল করেছি। সবাইকে দাওয়াত দিলাম, কিন্তু তোমাকে দিইনি। ভাবলাম তুমি তো গরিব, তোমার পোশাক সাদামাটা, তুমি এলে হয়তো আমার মান সম্মান কমে যাবে। কিন্তু আজ বুঝলাম, সম্মান মানুষ দেয় না, সম্মান তো একমাত্র আল্লাহই দেন। আমার সেই বড় দাওয়াতের সব খাবার মুহূর্তেই কয়লা হয়ে গেল। আল্লাহ রেগে গেছেন আমার উপর। এখন আমি কি করব বোন? আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রতি অন্যায় করেছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর নিঃশ্বাস নিলেন। তার চোখে মমতা, মুখে করুণা। হালকা হাসি দিয়ে বললেন, ও কুলসুম, আমি কিছুই মনে রাখিনি। আমি জানি তুমি মানুষ কি ভাববে সেটা ভেবে দাওয়াত করনি। তোমার প্রতি আমার মনে কোনো অভিমান নেই। এ কথা শুনে কুলসুম কান্নায় ভেঙে পড়লেন। বললেন, না বোন, ব্যাপারটা এত সহজ নয়। আমাদের প্রিয় বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমার দোয়া আর ক্ষমা ছাড়া এই বিপদ থেকে আমি বাঁচতে পারবো না। তুমি যদি এখন আমার সঙ্গে না চলো, তাহলে শহরের মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না। চলো বোন, তোমার উপস্থিতির বরকতে হয়তো আল্লাহ রহম করবেন। এ কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চোখে জল এসে গেল। নরম কণ্ঠে বললেন, চলো বোন, আমি তোমার সঙ্গে যাব। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, তিনি আমাদের উপর দয়া করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে কুলসুমের ঘরের দিকে রওনা দিলেন। যখন সেখানে পৌঁছালেন, দেখলেন ঘর অতিথিতে ভরা। শহরের নামকরা লোকজন বসে আছেন, আর তাদের মাঝে বসে আছেন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ এর চোখে ছিল মমতা, কিন্তু মুখে গাম্ভীর্য। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে এগিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। এ আমার প্রিয় পিতা, এ আল্লাহর রাসূল, আমি হাজির। রাসূল স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, ও ফাতিমা, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ফাতিমা বললেন, ইয়া রাসূলাল্লাহ, কুলসুম আমার কাছে এসে আমাকে সঙ্গে নিয়ে এসেছে। রাসূল শান্ত কণ্ঠে বললেন, ও ফাতিমা, তোমার বোন বড় এক ভুল করেছে। অহংকারে ভোলে তোমাকে দাওয়াত দেয়নি। আল্লাহ তোমার কষ্ট, তোমার সন্তানের ক্ষুধা দেখেছেন। তার আরশ কেঁপে উঠেছিল, আর সেই কারণেই খাবার পয়লা হয়ে গেছে। এখন তোমার বোন বিপদে আছে, তোমার ক্ষমা ছাড়া এই বিপদ যাবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা উচিত? রাসূল বললেন, ও ফাতিমা, যদি তুমি মন থেকে তোমার বোনকে ক্ষমা করে দোয়া করো, তাহলে আল্লাহ নিশ্চয়ই রহম করবেন। ফাতিমার চোখে অশ্রু টলমল করল। বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। তিনি কুলসুমকে নিয়ে রান্নাঘরে গেলেন, যেখানে কিছুক্ষণ আগেই লাজাবাব খাবারগুলো কয়লা হয়ে গেছিল। ঘরে নিস্তব্ধতা, অতিথিদের মধ্যে ফিসফিস, আর কুলসুমের মুখে আতঙ্কের ছাপ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নামে শুরু করছি, সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দাও। তারপর আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম। আমি আমার কষ্ট, আমার সন্তানের ক্ষুধা সবকিছু সহ্য করেছি শুধু তোমার জন্য। হে আল্লাহ, আমাদের উপর রহম করো, আমাদের ইজ্জত ও সম্মান রক্ষা করো, তুমি তো ইজ্জত দাও। এরপর বললেন, এখন কাপড়গুলো খুলে ফেলো। কুলসুম কাপা হাতে কাপড় তুলতেই চোখ স্থির হয়ে গেল অবাক হয়ে। সুবহানাল্লাহ, যে খাবারগুলো কয়লা হয়ে গেছিল সেগুলো আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। পোলাও, মাংস, কোরমা সব ঝলমল করছে আগের মতোই। কুলসুম তখন সিজদায় লুটিয়ে পড়লেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুছে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের ইজ্জত রাখলে, সবই তোমার রহম। কুলসুম বোনকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ও ফাতিমা, আমাকে মাফ করো, অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। সম্পদ আর মান সম্মানের অহংকারে আমি বড় ভুল করেছি। তারপর তারা দুজন নবীজের দরবারে হাজির হলেন। রাসূল ফাতিমাকে দোয়া দিলেন এবং দু হাত তুলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। অহংকার নয়, বিনয় ও নম্রতাই হলো প্রকৃত মুমিনের গুণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার ও গর্ব থেকে রক্ষা করুন। আমিন।